শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই সাবজেক্টের নমুনা প্রশ্নটি কেমন হবে সেই প্রশ্নটির অ্যান্সার সহ আজকের এই ক্লাসটি সাজানো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি সবগুলো অ্যান্সারটা করে দিয়েছি। তো প্রথমে আমরা দেখব প্রশ্নটি কেমন হতে পারে। এখানে দেখো, প্রথমত এখানে তোমাদের কাজগুলো, অধিকাংশ কাজগুলো তোমাদের আয়োজন করে, অর্থাৎ অনুষ্ঠান আয়োজন বা মেলার আয়োজন এরকম বিষয়। সো এখানে প্রথম কাজটি হচ্ছে আত্মপরিচয়, মেলার আয়োজন করি। এখানে প্রথম কাজ থাকবে এটা। তো এক্ষেত্রে মেলার আয়োজন করি, এখানে কাজের মধ্যে তোমাকে তিনটা বৈশিষ্ট্য তোমাকে তুলে ধরতে হবে। প্রথম হচ্ছে কাজের উদ্দেশ্য, প্রয়োজনীয় উপকরণ এবং কাজের নির্দেশনা, এই তিনটি কাজ। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে আমরা দেখব প্রথম কাজটির সমাধান কিভাবে করতে হয়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, কাজ এক সমাধান। মূল কাজ হচ্ছে কি, আত্মপরিচয়, মেলার আয়োজন করি। তো এক্ষেত্রে আমাদের তিনটা নির্দেশনা দেওয়া হচ্ছে: কাজের উদ্দেশ্য, কাজের উপকরণ এবং কাজের নির্দেশনা। তো এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমার যদি ক্লাসটি যদি দেখতে সমস্যা হয়, একটু গোল দেখা যায়, তাহলে এইচডি কোয়ালিটি দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো, তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে। ঠিক আছে। আচ্ছা দেখো, কাজের উদ্দেশ্য হচ্ছে সামাজিক পরিচয়, বিভিন্ন উপাদান সম্পর্কে জানা। প্রয়োজনীয় উপকরণ হচ্ছে কাপড়, ডিম, মাটি তৈরি পুতুল, ভাষণ, বর্ণমালা, চার্ট, বাসা থেকে নিয়ে আসা বিভিন্ন খাবার, পারিবারিক এই কাগজ কলম ইত্যাদি। ঠিক আছে, এটা হচ্ছে প্রয়োজনীয় উপকরণ। এরপরে হচ্ছে তোমার কাজের নির্দেশনা। কাজের নির্দেশনায় কী কী থাকতে পারে বা পরিকল্পনা কী কী থাকতে পারে: শিক্ষকের সহায়তা, শিক্ষার্থীদের দলে ভাগ হয়ে নেওয়া, এবার সাথে সাথে পুতুল সহ আগে তৈরি করে রাখা, সংস্কৃতির নিদর্শন, বাসা থেকে খাবার, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সংস্কৃতির নিদর্শনের দিয়ে স্টল সাজানো। মেলার শেষ হওয়ার পর এখান থেকে যা শিখেছি তার সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখবে। ঠিক আছে, এই যে প্রথম কাজটির সম্পর্কে তুমি যা করছো সেই সম্পর্কে আবার একটা অনুচ্ছেদ লিখতে হবে। তো অনুচ্ছেদ আমি পড়ছি না, তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। প্রিয় শিক্ষিতরা দেখো, এভাবে তুমি বা আরও ছোটো করে, তুমি এখানে বড় করে, একটু বড় করে দেওয়া আছে, তোমরা আরও ছোটো করে লেখার চেষ্টা করবা এই অনুচ্ছেদটি। ঠিক আছে। আচ্ছা, প্রথম কাজের সমাধান আমরা দেখলাম, এবং প্রথম কাজটা কী ছিল? মেলার আয়োজন করি বা অনুষ্ঠান আয়োজন করি, এরকম বিষয়টা। দ্বিতীয় কাজটা হতে পারে দলে দলে ভাগ হয়ে নিজের ও অন্যের আত্মপরিচয় করণীয় আচরণগুলো নিচের চকে লিখি। এখানে একটা চক দেওয়া থাকবে যে নিজের আত্মপরিচয় করণীয়গুলো এখানে লিখবা, অন্যের আত্মপরিচয় করণীয়গুলো এখানে লিখতে হবে। ঠিক আছে, তো এই দুইটা চকের মধ্যে আমাদের তথ্যগুলো ইনপুট করতে হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটার অ্যান্সারটা আমরা দেখব যে কাজ দুইয়ের সমাধান। যে প্রথম আমরা লিখব নিজের আত্মপরিচয় করণীয়। এখানে লিখব আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা ভাষায় কথা বলি। নিজের ধর্ম যথাযথ পালন করব, নিজের নাম সঠিকভাবে প্রকাশ করব, নিজের পছন্দ অনুযায়ী ফুটবল ভালোভাবে খেলব। এখানে অন্যর আত্মপরিচয় করণীয়গুলো: অন্যর ভাষাকে শ্রদ্ধা করব। ঠিক আছে, এখানে নিজ ধর্ম যেহেতু, এখানে অন্য ধর্মকে সম্মান দেখাবো। এরপর নিজ নাম সঠিকভাবে প্রকাশ, এখানে অন্যের নাম দিয়ে তিরস্কার করা যাবে না। ঠিক আছে, এরপর এখানে অন্যের পছন্দ খেলা নিয়ে বিরূপ মন্তব্য করা যাবে না। এই হচ্ছে 2 নং কাজের সমাধান। দেখো প্রিয় শিক্ষিতরা, 3 নং প্রশ্নে বা 3 নং কাজে কী করতে হবে তোমাকে? আত্মপরিচয় মডেল বা চক তৈরি করি। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আবারও বলছি, এটা জাস্ট তোমাদের জন্য একটা নমুনা প্রশ্ন। এটা যে তোমাদের আসল প্রশ্ন বা রিয়েল প্রশ্ন সেটা না। এই আলোকেই তোমাকে কিন্তু প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে, এই নিয়মটা অনুসরণ করেই প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, নট যে এইটা সেম হুবহু পরীক্ষায় চলে আসবে। ঠিক আছে, তোমরা নমুনা প্রশ্ন অনেকে বুঝতেছো না। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট নমুনা প্রশ্ন। তো এখানে দেখো আমার আত্মপরিচয় চক, তো তোমরা জানতে হবে তোমাকে যে আত্মপরিচয় চক কীভাবে আঁকতে হয়। দেখো আমার আত্মপরিচয় চক, ধরো তোমার নাম আপনার, বা তোমার নাম লিখবে এখানে তুমি। তোমার নাম কি? ইসলামী সঙ্গীত ভালো গাইতে পারি, ইসলামী বই ভালো করে পড়তে পারি, হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রিয় ব্যক্তিত্ব, ফুটবল খেলা পছন্দ করি। ঠিক আছে, এরপর পরিবারের সব থেকে ছোট ছেলে, এরপরে শিক্ষক হওয়া ইচ্ছা আছে, এরপরে আমার প্রিয় লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম, বেড়াতে পছন্দ করি। অর্থাৎ তোমার যে কাজগুলো, সেই কাজগুলো এখানে চারকাল আকারে এভাবে উপস্থাপন করা হচ্ছে তোমার পরিচয়চক। আশা করি তোমরা বুঝছো। তোমার ঠিকানা, তোমার খেলা, তোমার প্রিয় ব্যক্তি, তোমার প্রিয় বই, তোমার প্রিয় গান, গজল, এভাবে। ঠিক আছে, এভাবে আমরা অ্যান্সারটা সাজাবো। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো, এরপরের যে কোশ্চেনটি 4 নম্বর কাজটি আমরা সেটা দেখব। এখানে বলছে আমাদের সামাজিক পরিচয়ে প্রতিবেদন তৈরি করা, অর্থাৎ সামাজিক পরিচয়ের একটি প্রতিবেদন তৈরি করতে বলছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে প্রতিবেদন তৈরি করতে বলছে। তো প্রতিবেদনের যে বিষয়টি, তো প্রতিবেদনের ক্ষেত্রে তোমাকে যে নিয়মটি অনুসরণ করতে হবে সেটা হলো, তোমার প্রতিবেদনের শিরোনাম থাকবে। ঠিক আছে, প্রতিবেদনের শিরোনাম থাকবে এবং তোমার নাম থাকবে, তারিখ থাকবে। এই 3টা বিষয় উল্লেখ রাখতে হবে, যে নাম, তারিখ এবং প্রতিবেদনের শিরোনাম। এখানে প্রতিবেদন আমি অনেকগুলো বিষয় উপস্থাপন করছি, তোমরা চাইলে আরও কম করে লিখতে পারো, বাট তুমি যদি প্রতিবেদনের নিয়মটা জানো দেন তোমার জন্য ইজি হবে। ঠিক আছে, প্রতিবেদনের শিরোনাম, নাম, এরপরে ভূমিকা দিয়ে তুমি জাস্ট এখানে তোমার মতো করে লিখবা। ঠিক আছে, ওকে, এটা যে এমনটা হুবহু লিখতে হবে এমনটা না। ঠিক আছে, তোমরা যতটুকু পারো এখান থেকে পড়ে নিবা। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আসি আমরা কাজ 5-এ কী করতে বলা হচ্ছে আমাদেরকে, সেটা আমরা দেখব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে,
তোমরা যারা আনন্দ স্টাডি ভিডিও চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল প্রশ্নটি পাওয়ার সাথে সাথে অ্যান্সার সহকারে ভিডিও দেওয়া হবে এই চ্যানেলে, সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা এখানে। আর তোমাদের কোনো কিছু জানা থাকলে তোমরা হয়তো মেবি ষষ্ঠ শ্রেণীর যে কোনো ক্লাসে কমেন্ট করার সুযোগ থাকে না, তোমরা সপ্তম শ্রেণীর যে কোনো ক্লাসে গিয়ে তোমরা সেটার কমেন্ট করে জানাবা, ঠিক আছে? ওকে। 5 নাম্বার, ব্যক্তিগত পরিচয় ও সামাজিক পরিচয় ব্যক্তির ও সামাজিক উপাদানের তালিকা। এখানে বলছে উপাদানের তালিকা তৈরি করবে এবং কাজগুলো করে শিক্ষকের নিকট জমা দিতে হবে। এই হচ্ছে তোমাদের মূলত ইতিহাসে ও সামাজিক বিজ্ঞানের কাজ। তো আমরা দেখব 5 নাম্বার কাজটার সমাধান। দেখো 5 নাম্বার কাজটার সমাধান হচ্ছে যে আত্মপরিচয় ব্যক্তিগত উপাদান এবং আত্মপরিচয় সামাজিক উপাদানগুলো। তো ব্যক্তিগত উপাদানগুলো তুমি এখান থেকে ট্রাই করবা। ব্যক্তির নাম, ব্যক্তির শারীরিক বৈশিষ্ট্য, জন্মস্থান, খাদ্যাভ্যাস, ব্যক্তির জেলাগত অবস্থান, পোশাক পরিচ্ছদ, অন্যান্য মানুষের সাথে আচরণ ইত্যাদি। এরপর আত্মপরিচয় সামাজিক উপাদানগুলো ব্যক্তির ধর্ম, ব্যক্তির পেশা, ব্যক্তির ভাষা, বচনভঙ্গি, নাগরিকতা, পিতামাতার পেশা, শিল্প প্রতিষ্ঠান, জাতীয়তা ইত্যাদি, ঠিক আছে? তো এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের নমুনা প্রশ্নটি। এই আলোকেই তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এই আলোকেই তোমাদের প্রশ্নটা করা হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আবার অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার। ধন্যবাদ সবাইকে।